জনে রাঁধতে যাচ্ছি জানো। আর কে ছিল সঙ্গে? একজন কে? আর আরেকজন সঙ্গে বলতে মানে ঘাটালের একটা বিয়াই ছিল আমার জানো। সে বললো দাদু যাবে, আমি তখন ঘাটালে ছিলাম। বলছে হ্যাঁ কেন যাবো, বলছে তুমিও তো ভালো জোগাড়ে রাঁধতে পারো ভালো, চলো আমার সঙ্গে। বললে দুজনে চলে গেছি রাঁধতে। আচ্ছা রেঁধে টেঁধে আমাদের রাত হয়েছে প্রায় 1টা-1:30 বাজছে, তখন রাত হয়েছে। আমি বললাম থাকবো, সে দাদু বলছে না থাকবো নি, দুজনে চলে যাবো, দুজন তো আছি, সাইকেলে আমরা চলে যাবো বলে চলে এসছি। সাইকেলে এসছে দেখি না পাশে একটা মোড়া পড়াচ্ছে জানো, শ্মশান মোড়া পড়াচ্ছে। তারপরে দাদু সে জানে কিছু জানো, বলছে দেখবে দাদু, সেও দাদু করে আমাকে, দাদু একটা জিনিস দেখবে? আমি হ্যাঁ দেখবো। বলছে হাই দেখো যে মোড়া সে হচ্ছে গাছে, ওরা পড়াচ্ছে, এখানে কিছু নেই। হ্যাঁ বিরাট ব্যাপার। হ্যাঁ বিরাট ব্যাপার, সত্যিকারের কথা এটা। বলে দেখো গাছে আছে মোড়া, আংড়া ঝাড়কে, আর সে দেখতে পেয়েছে মানে ছাই ঝাড়ছে সে। বলে সে দেখতে পেয়েছে, তার দিকে যেয়ে বলছি তোরা মোড়া পড়াচ্ছ? বলছে হ্যাঁ। আছে নাকি দেখ দেখিনি। তারা দেখে যে নাই। বলছে হাই দেখ গাছে কুড়াল আছে, কুড়াল। সে দাদু বলছে কুড়াল আছে? বলছে হ্যাঁ কুড়াল আছে। সে কুড়ালটা এমন ছুড়লো জানো, তার এমন জায়গায় লেগে গেল। সেই মোড়াটা গাছে বসে আছে, লাগবার সঙ্গে সঙ্গে কুড়ালটা, সে মোড়াটা পড়ে গেল নিচে। পড়ে যেয়ে ওরা লিয়ে গুড়িয়ে তাকে আবার তুলে দিয়েছে শ্মশানে দিয়ে পড়াতে শুরু। ওইটা এবারে পুড়বে, তোরা সারা রাত পড়ালো, খুঁজে পাবো, তোরা তো পড়াচ্ছ, সে তো গাছে কয়লা যায়। এটা কি করে হলো? হ্যাঁ ওটা কুড়াল দিয়ে একটা খ্যান পেয়ে গেছে, সে উঠে চলে গেছে। তিথি একটা পেয়ে গিয়ে সে বেরিয়ে চলে গিয়ে কয়লা চাক্ষুষ দেখা। হ্যাঁ চাক্ষুষ দেখায়। আচ্ছা কুড়াল যে মারলো তাতে কিভাবে কাজ হলো? কুড়ালটা যে লেগে গেছে তার গায়ে, লাগবার সঙ্গে সঙ্গে কুড়াল লোহা তো, মানে কুড়ালটা লাগবার সঙ্গে সঙ্গেই পড়ে গেল, গাছ থেকে পড়ে গেল মানুষের। কিন্তু সে কি মুক্তি পাবে নাকি আবার তার যে পড়ানো হয়ে গেল মুক্তি পেয়ে গেল? নাহলে সে মুক্তি পেত না। আর একদিকে সে ভোগাতো, এই যে যারা পড়াতে গেলো তাদের নেশাটা উপদ্রব করতো। হ্যাঁ আমরা এসছিলাম, সে লোকটা জানে কিছু, দেখতে পেয়ে সে কি কিছু মন্ত্রতন্ত্র জানে। হচ্ছে তাদের একটা জিনিস দেখবে, আমরা সাইকেল দিয়ে নিয়ে পড়েছি, আর যখন মোড়া পড়াচ্ছে তো মোড়া কিন্তু নাই। কতদিন আগেকার কথা এটা? কতদিন আগেকার এইটা? আজকে বছর 5 আগের কথা, বছর 5 হালে আগে, বেশি বছর 5 কথা পুরনো। মানে এটা হচ্ছে কোথায় জানো, খাসবার যে সীমান্তপুর যেতে যেতে, সীমান্তপুরে আমরা ঘাটাল ব্লক আমরা রাঁধতে গেলাম সেখানে। মানে আমি ছিলাম তখন ঘাটালে, ওই কিং করে বিয়াই, সেখান থেকে রান্না করতে গেছিল। হ্যাঁ ওখান থেকে ও বললো দাদু, সেও ভালো রান্নি, সে রাঁধতে এসেছিলো। বলছে অমুক দিনে একটা যাবে রাঁধতে, তাহলে তুমি আর নিয়ে চলে যাও। বেশি নাই, 200 লোকের রান্না আছে। বলে দুদিনে যে এসছি, এসে দেখছি এই কেস, বিরাট কেস। এই যে রনিপুরাকে পড়াতে গেলাম আমি, এখানে পুড়েনি, কিছুই পুড়েনি, মানে গায়ে আগুন লাগেনি। না গায়ে আগুন লাগেনি। তারপরে এটা কোথাকার ঘটনা? আমাদের এখানে খালডাঙ্গে ক্ষিপায়। হ্যাঁ আমি বলছি তো পুড়বে নি, তোকে নামা পুড়বে নি, কোনো মতেই পুড়বে নি। ওর জাঙ্গে চিতা থেকে সব, হ্যাঁ ওর জাঙ্গে ওষুধ আছে, কেটে বার কর, কাটলে তবে পুড়বে, নাহলে পুড়বে। বলে জাঙ্গিয়ে কেটে বেলেটে করে কেটে। কি জিনিস ছিল? একটা শিকড় ছিল ভিতরে, চামড়ার ভিতরে। হ্যাঁ চামড়ার ভিতরে, মানে শিকড়টা ভিতরে দিয়ে সেলাই করে ফেলে। আচ্ছা মানে ওই গায়ে বেডালেও লাগবে থাকে, মানে সে মন্ত্রভূত। সেই শিকড়টা আছে অবশ্য, সেই গাছটা আছে, সেই গাছ পাওয়া মানে খুব কষ্ট। গাছ আছে এখন? বলে এই তাকে আবার সে শিকড় বার করে পড়ানো। মানে এটা একটা আয়ুর্বেদিক গাছ নাকি? হ্যাঁ আয়ুর্বেদিক। সবাই চিনতে পারবেন না? সবাই চিনতে পারবে। তো গাছটা আমাকে দেখিয়ে দিয়ে গেল, মন্ত্রটা জানি, গাছটা দেখিয়ে দিয়ে গেছে। মন্ত্র না জানলে কোনো কাজ হবে না। মানে শ্বেত লাড্ডু, শ্বেত লজ্জাবতী, শ্বেত লজ্জা,
শ্বেত লজ্জাবতীতে এইসব কাজ করা সম্ভব। হ্যাঁ, মানে আমি সেটা একটা ভিডিও বলে দেখেছিল, বিড়া হয়নি এখন, তো আমি একদিন বিড়ে দেখব যে মন্ত্র না হলে কাজ হয় না, সেটা কি বুঝতে পারছো? মানে ওটা আমি একটা এনে দেখবো, একটা বেগুনে ভিজে স্নান করবো, বেগুনে ভিজে স্নান করিয়ে সেই বেগুনটাকে কেটে দেবে, ওটা করতে হবে পূর্ণিমার দিন। তাহলে কি বেগুনটা পচবে নি? না, বেগুনটা পচবে না, তাহলে কি করে ভিজলে সেই শিকড়টা দিয়ে দিলে, দেওয়ার পর স্নান করে দিন, হ্যাঁ, দিয়ে ফেলে বেগুনটা কাটে নাকি দেখবো। আচ্ছা, কেটে বুঝে তাহলে কাটা যাচ্ছে কিনা বুঝবে, হ্যাঁ কাটবেন, তাহলে ব্যাপারটা বুঝলেন, মানে ওইটা হচ্ছে জিনিসটা কাটবেন, কেটে বুঝে। দাদু সরল ভাষাই আপনাদেরকে একটা জিনিস আজকে বলে দিল। শ্বেত লজ্জাবতী যদি সঠিক দিনে সঠিকভাবে তার মন্ত্র দিয়ে তাকে মানে জপা যায় আর কি, তাহলে তা দিয়ে অনেক কিছু সম্ভব। ঠিক আছে, এটা শুনলেন আপনারা, একটা ভূতের গল্প শুনলেন। এরপরে আবার একদিন আমরা ভিডিও করব, দাদুকে বলছি আবার একদিন একটা হবে ভূতের গল্প। এটা আমরা একবারে দেখা গল্প, দেখা ঘটনা রিসেন্ট 5 বছর আগে, 5 বছর আগে আমি তাই ঘাটাল থেকে 5 বছর এসেছি, সে করোনার সময়। আজ করোনাটা কতদিন হলো? করোনা হয়ে গেল 5 বছর। 5 বছর, ওই করোনাটার আগে তখন। ঠিক আছে, তাহলে আজকে এটাই আমরা শোনালাম, এরপর আবার একদিন আমরা আরেকটা গল্প নিয়ে আসবো।